আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট এবং কলেজ চয়েসের বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে আমরা কথা বলছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 7টা ক্যাম্পাস এবং অনেকগুলো সাবজেক্ট। এই যে সাবজেক্ট এবং কলেজ একসাথে আমরা কিভাবে চয়েস দেব, তো সেই বিষয়টা তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে ভাইয়া এখানে কি কলেজগুলো আলাদাভাবে সিলেক্ট করতে হয় নাকি একসাথে সিলেক্ট করতে হবে সাবজেক্টের সাথে। তো সেই বিষয়গুলো তোমাদেরকে একটু জানাবো। তো অনেকদিন থেকেই স্ক্রিনের সামনে বসে কথা বলতে আর ভালো লাগছিল না, বোরিং লাগছিল, যার কারণে তোমাদের সামনে এই যে হোয়াইট বোর্ডের সামনে চলে আসলাম। তো বিষয়গুলো একটু ক্লিয়ার করি যে সাবজেক্ট চয়েসের আগে তোমাদের যেই দুইটা বিষয়ে ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে তোমার যোগ্যতা। তুমি কোন কোন সাবজেক্টে ইলিজিবল, কোন কোন সাবজেক্টে তুমি ইলিজিবল অর্থাৎ যোগ্য, সেই সাবজেক্টগুলো অবশ্যই তোমার চয়েস লিস্টে থাকতে হবে এবং সেই সাবজেক্টগুলোই তোমাকে চয়েস লিস্টে দিতে হবে। ঠিক আছে, চয়েস লিস্ট থেকে তোমাকে ট্রান্সফার করে তোমার সাবজেক্ট চয়েস লিস্টে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা উদাহরণস্বরূপ বি ইউনিটের সাবজেক্টগুলো এবং সি ইউনিটের দুইটা সাবজেক্ট নিয়েছি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তোমরা আবার ভুল মেসেজ নিও না যে এখানে ঢাকা কলেজ থেকে আমরা ইংরেজি, বাংলা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা এবং তিতুমির কলেজের এখান থেকে ইংরেজি, বাংলা, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান সাবজেক্ট উদাহরণ হিসেবে নিয়েছি যে একটা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় সাবজেক্ট এবং কলেজ চয়েস কিভাবে একসাথে দেব। আচ্ছা দেখো, এটা আমাদের চয়েস লিস্ট, ঠিক আছে, চয়েস বক্স, এটা আমাদের চয়েস বক্স। এখানে দেখো যে ঢাকা কলেজের আমি আমার মেরিট যেটাই হোক না কেন আমাকে সব থেকে ভালো এবং পছন্দের সাবজেক্টগুলো উপরের দিকে দিতে হবে। সেই জন্য দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমার পছন্দ। তোমার যেই সাবজেক্টটা খুব বেশি পছন্দের সেইগুলোই তুমি উপরের দিকে দিবা, যেই কলেজটা বেশি পছন্দের সেইটাই তুমি উপরের দিক থেকে দিবা। এবং কার মধ্যে থেকে দিবা? ওই যে তুমি যে সাবজেক্টগুলোতে ইলিজিবল মানে যোগ্য সেই সাবজেক্টগুলোই তোমার এখানে সাজানো থাকবে, সেইখান থেকে তুমি ট্রান্সফার করে বক্সের মধ্যে নিবা। আচ্ছা, সর্বপ্রথম আমার পছন্দ হচ্ছে ঢাকা কলেজের ইংরেজি সাবজেক্ট। আমি ইংরেজি সাবজেক্টটা এখান থেকে নিয়ে 1 নাম্বার লিস্টে দিয়ে দিলাম। এখানে ডিসি ইংরেজি আমি লিখে দিলাম। আচ্ছা, এইখানে ইংরেজিটা সামনে থাকবে, ঢাকা কলেজ এটা পিছনে থাকবে, ইংরেজি ডিসি। এটা কিন্তু তোমার ইংরেজিতে থাকবে ইংলিশ ঢাকা কলেজ স্পেস দিয়ে বা হাইফেন দিয়ে। তারপরে আমার পছন্দ হচ্ছে ঢাকা কলেজের অর্থনীতি, আমি ঢাকা কলেজের 2 নাম্বার অর্থনীতি দিলাম ডিসি। তারপরে আমার পছন্দ হচ্ছে তিতুমির কলেজের ইংরেজি, তিতুমির কলেজের ইংরেজি টিসি। তারপরে আমার পছন্দ হচ্ছে ঢাকা কলেজের বাংলা, আমি বাংলা দিলাম ডিসি। তারপরে আমি দিব তিতুমির কলেজের বাংলা, বাংলা টিসি। এরপরে আমার চয়েস লিস্টে আর কিছু সাবজেক্ট আছে, আমি সমাজ বিজ্ঞান দিব, সমাজ বিজ্ঞান দিলাম ডিসি। তারপরে 7 নাম্বার, এইভাবে 7, 8, 9, 10 এইভাবে চলতেই থাকবে। তো এইভাবে তোমাকে চয়েস লিস্ট সাজাতে হবে। যখন তুমি এইভাবে দিবে তখন দেখা যাচ্ছে যে যত দূরেই তোমার মেরিট লিস্ট হোক না কেন, তোমরা এই বছর ABC ইউনিটে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী তোমরা পাশ করেছো এবং এই পাশের মধ্যে থেকে খুব যতগুলো পাশ করেছো ইনশাল্লাহ ততগুলোই তোমরা সাবজেক্ট পাবে। অর্থাৎ যারা ফেল করছে তারা কোনোভাবেই এখানে সাবজেক্ট পাওয়ার যোগ্য না। ঠিক আছে, তো আমরা অ্যানালাইসিস করে যতটুকু দেখেছি যে যারা পাশ করেছে এই বছর ডিসিউতে শুধু তারাই সাবজেক্ট পাবে। সো তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, তো এইভাবে তোমরা এই যে সাবজেক্ট এবং কলেজ
চয়েস লিস্ট একসাথে কিভাবে দেবে সেটা নিয়ে প্রশ্ন করছিলে। তো এই বিষয়টা জানাতে পারলাম, আশা করব তোমরা বুঝতে পেরেছো। ভুল ইনফরমেশন নিবে না, এতটুকুই তোমাদের কাছে অনুরোধ। তোমরা অনেক সময় কমেন্টে এসে আমার কথাগুলো বুঝতে পারো না, যার কারণে তোমরা কমেন্টে এসে অনেক উল্টাপাল্টা কথা বলো। তো সেটুকু তোমরা বিরত থাকবে ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা করব। আর আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে আমাদের অনেকগুলো লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা লিঙ্কেই ক্লিক করবে, করে গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবে, যাতে ইনফরমেশন গ্যাপের কারণে তোমাদের পরবর্তীতে কোনো ভুল ত্রুটি না হয়। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার থেকে শুরু করে আমরা ভর্তির শেষ যত দিন পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলবে, শেষ পর্যন্ত যত ইনফরমেশন লাগবে ইনশাল্লাহ এই গ্রুপগুলো থেকে অথবা ফারুক একাডেমি ও লেভেল আপ স্কুলের যেই অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে, সো সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থেকো। আর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা অনেকেই বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছ না, যার কারণে তোমরা অনেক সময় ভুল প্ল্যাটফর্মে গিয়ে কান্নাকাটি করো এবং সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারো না। সো তোমরা ফার্স্ট টাইমার যারা ছিলে, তোমরা অনেক প্ল্যাটফর্মে গিয়েই ধরা খেয়েছো, যার কারণে তোমরা এখন পর্যন্ত চান্স হয় নাই। সর্বশেষ ডিসিইউতে তোমরা পরীক্ষা দিয়েছো। সো সেকেন্ড টাইম প্রস্তুতি যারা নিতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমাদের লং টাইম পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম ব্যাচে ভর্তি চলছে, আমরা খুব শীঘ্রই এই এক্সাম ব্যাচের পরীক্ষা শুরু করে দেব। আমাদের এক্সাম ব্যাচের ফি অনলি 199 টাকা, নট ডলার। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।